হে সন্ধ্যেবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনবো, তুমি মারাবে আমি চোদাবো। সন্ধ্যেবেলায় পাখিরা উড়ে গেছে যাক না, আরে বাড়া সন্ধ্যা লগনে স্বপ্ন মগনে আমরা দুজনে মারিয়ে হারিয়ে হেজিয়ে গেজিয়ে হারিয়ে যাই। যাই হোক, সন্ধ্যেবেলা বসে আছি আকাশের নিচে, দূরে পাহাড়ে আলো জ্বলছে, আজকে ঠান্ডা কম বলে ফুর্তি হয়েছে। ওই সেই আলো, কত মানুষ ওখানে ঘুরে বেড়ায়, কত সময় কত দিন ধরে সারা পৃথিবীতে বেঁচে থেকে তারপর আত্মা হয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, বা এখন বোঝা যায় না কিন্তু ঘুরে বেড়ায়। বলছি বিশ্বাস হচ্ছে না, কিন্তু দেখা যায় তাদের মাঝে মাঝে দেখা যায়। ঠিক আছে।
হ্যাঁ এবার শোনা যাচ্ছে, হ্যাঁ সরি মিউট হয়ে গেছিল। হ্যাঁ যে বলছিলাম যেটা, সেটা হচ্ছে চাঁদ তারা দেখে তুমি বানা ইমো হতে পারো না? তোমার শুয়োরের বাচ্চা বলে তুমি ইমো হয়ে যাও। চাঁদ তারা দেখে তুমি ইমো হতে পারো? চাঁদ তারা, পশু পাখি, ঘোড়া, গরু, এসব দেখে তোমার ইমোশনাল ভাইব্রেশন জাগে? নাকি তোমাকে শুয়োরের বাচ্চা, বাঞ্চোদ, বোকাচোদা এসব বলে তুমি ইমো হয়ে গিয়ে তখন খেপে ওঠো? মানে তোমার ইমোশনাল ডিরেকশনটা কোন দিকে সেই তুমি বুঝতে পারবো না। এই আকাশের নিচে বসে বসে, হ্যাঁ কি বুঝেছো তুমি? আকাশের নিচে ক্যামেরা লোক বসে থাকে জানো তুমি? আকাশের সাথে কথা বলা যায় তুমি জানো? হ্যাঁ, আকাশের গায়ে কান পেতেছি এসব করে গানে গানে মারিয়েছো, কোনোদিন সত্যিকার করেছো তুমি? আকাশে পাতিয়া কান, শুনেছি শুনেছি তোমারই গান, তোমার সপেছি প্রাণ, ও গোবরের বিদেশিনী। হ্যাঁ, বিদেশিনী দেখে পুড়কি, এই বুঝেছো তুমি? আকাশের পাটটা ধরতেই পারোনি, অ্যাভয়েড করে গেছো, তা তোমার প্রাণে দাগ কাটেনি। তোমার প্রাণে দাগ কেটে বিদেশিনী গুরু, বিদেশিনী কিন্তু, হ্যাঁ। আরে বোকাচোদা, আকাশে না পাতিলে কান, তুমি বিদেশিনী প্রাণ কি করে জিতিবে? হ্যাঁ, বিদেশিনী, স্বদেশিনী, যা কিছু, স্বতস্বিনী, সিনি, হেভিলি সিনিক্যাল সিনার কত আছে জানো তুমি? শুধু বিদেশিনী। আকাশে পাতিয়া কান, আকাশে পাতিয়া কান, তুমি কোনো শুনেছো গান? কোনো ভাইব্রেশনের গান, কোনো তরঙ্গ? হ্যাঁ, দাঁড়া, মিউট হয়ে গেছিল বোকাচোদা। এই আগুন, তুমি বোকাচোদা আগুন বলতে কি বুঝেছো? সিগারেট জানো, বিড়ি জানো, রান্না করা, গায়ে জানানোর বিষয়? অগ্নি বোঝো তুমি? নেমেছি অগ্নি দেবস্ব নেব, অগ্নি, অগ্নি মারা বলছো তুমি? খিদি অফ মরুতেজ বোম, অগ্নি, নেচারের অগ্নি মানুষ সিমুলেট করে সভ্যতায় এগিয়ে চলেছে। অগ্নি এনার্জি তোমাকে কি দিতে পারে তুমি জানো? কখনো কনসেন্ট্রেট করেছো অগ্নি ভাইবে? ভগ্নিকেই বুঝো নি, অগ্নি বুঝবে কি? যমদ অগ্নি ঋষিকে চেনো তুমি? অগ্নি দিয়ে যোগ্য জানো তুমি? বাড়া যোগ্য কি ট্রানজিশন, এনার্জি ট্রানজিশন, টাইমের ট্রানজিশন, তোমার জীবন অনুযায়ী কী করে হবে বোকাচোদা? তুমি ট্রানজিট করবে না কিছু না, এক জায়গায় বসে থেকে সব কিছুকে ইউটিলিটি মনে করবে, সব কিছু ব্যবহার করতে চাইবে বাড়া। আগুনকে ব্যবহার করো, জলকে ব্যবহার করো, আকাশকে ব্যবহার করো, রোদ, বালবাঞ্চদের মতো জীবনের রাস্তায় বসে তুমি কি ছিটছো? কি ছিটছো তুমি? কি ছিটছিস বোকাচোদা? তোমার প্রতি মোমেন্টের ডেফিনেশনটা কি? মোমেন্ট মানে কি? তোমার চারপাশে জিনিসগুলো আছে, সেগুলোকে তুমি কীভাবে দেখছো? সেই অনুযায়ী তুমি নিজেকে দেখছো, সেই জিনিসগুলো থেকে তুমি শাক করতে চাইছো, সাক্ষর, এনার্জি শাকার, ফাঁকার কোথাকার। তোমার যখন লোকে শাক করছে তখন তোমার গায়ে হাত হচ্ছে, তখন তুমি বলছো শোষণার কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তুমি যে শোষণ করছো সেটা বোঝো? তুমি যাবতীয় এলিমেন্টস, মোমেন্টস, রিসোর্সেস চারপাশে যাই পাচ্ছ নেচার থেকে, তোমার বডি টেকেন ফর গ্রান্টেড, তোমার অস্তিত্ব টেকেন ফর গ্রান্টেড, তুমি খতিয়ে দেখছো এখনো তাকে কি বলে? বাঞ্চোর ছেলে, সারাক্ষণ কুত্তার মতো লাগানোর শখ, হ্যাঁ, সেখান থেকেও তো বোঝো না। যৌনতা, প্রেম, মিংলিং, ক্লাস্টারিং, মানুষে মানুষের যৌনতা কেন করছে বুঝো তুমি? মানা অর্গাজম মানে কি? তুমি কেন চরম আনন্দ সুখ লাভ করছো? সুখের মানে কি? কোন ভাইব্রেশনে যাচ্ছ? সেখানে টাইম কোথায়? অর্গাজমে তুমি যে লেভেলে যাচ্ছ, কম সময়ের সাথে থাকছে, কিন্তু তার মধ্যে তুমি যে স্বর্গীয় ডিভাইন ভাইব্রেশন সেন্স করছো, সেই ভাইব্রেশনটা আসছে কোথেকে? ইট হ্যাজ এ গ্রামার, যেটা ন্যাচারাল গ্রামার, ন্যাচারাল ব্যাকরণ মেনেই তুমি চুদিয়ে সুখ পাচ্ছ, বুঝছো? ওটা তোমার চোদারও নয়, নেচার তোমায় দিয়ে চোদাচ্ছে সারা। তুমি শ্বাস নিচ্ছ, তোমার মজা হচ্ছে, তুমি খাচ্ছ বোকাচোদা, তোমার মজা হচ্ছে, সে মজাটা কোথা থেকে আসছে?
নেচারে রয়েছে, নেচারে সেই ভাইব্রেশন আছে বলে তুমি পাচ্ছ, তুমি বানাওনি। সবাই যৌনতায় আনন্দ লাভ করছে কেন? সবাই কিছু সুন্দর দৃশ্য দেখে আনন্দ লাভ করছে কেন? ভালো খাদ্য খেয়ে আনন্দ লাভ করছে কেন? কেন আনন্দ লাভ করছে? আনন্দ তোমার একার? পাগলা, আনন্দ কি তোর একার? আনন্দ লাভের ভাইব্রেশনটা কি, গ্রামারটা কি? আনন্দ লাভের গ্রামার বুঝছো তুমি কখনো? টাকা হলে আনন্দ হবে বোকাচ্ছো দা, চলে আনন্দ হবে বোকাচ্ছো দা। সমাজে সম্মান পেলে আর পজিশন পেলে তোমার আনন্দ হবে, ক্ষমতা পেলে বোকাচ্ছো দা তুমি। বোঝো দা, আনন্দের গ্রামার বোঝো আগে। এই মহাবিশ্বে আনন্দ ছড়িয়ে আছে চারিদিকে, তুমি সেটা ইনভোক করছো মাত্র। তুমি আনন্দের উৎস না, নিজেকে একদম আনন্দের উৎস ভাববি না বাড়া। তুমি আনন্দের উৎস হলে তুমি আনন্দই উৎপাদন করতে ছাড়া। তোমাকে নেচার সেই সিক্রেট বোঝা তো, খালি একা একা বসে আনন্দ উৎপাদন করতে পারে তুমি? তোমার চারপাশ থেকে আনন্দ উৎপাদন করতে হয় ক্লাস্টার করে। প্রাকৃতিক দৃশ্য যখন তুমি দেখছো, সেই দৃশ্যের এনার্জি সে তুমি ক্লাস্টার করছো। গাছপালা নদীনালা যখন তুমি দেখছো, সেই এনার্জি সে তুমি ক্লাস্টার করছো, ক্লাস্টারিং। সেম ক্লাস্টার তুমি করছো মানুষের সাথে, শিশুর সাথে, বৃদ্ধের সাথে, জ্ঞানের সাথে, অজ্ঞানের সাথে, নিরানন্দের সাথে। যৌনতা করছো, গান মারছ, ওই স্ত্রীতে দৌড়চ্ছ, অ্যানালিসিস করছো। হ্যাঁ, যত রকমের পজিশন আছে করছো, তুমি আনন্দ লাভের চেষ্টা করছো। 69 ডগি, রিভার্স, মিশনারি, মিশনারি ভাবো তুমি। হ্যাঁ, কি ধর্মীয় ব্যাপার সারা, ধর্মীয় চোদন, ডগি কুত্তা চোদন। হ্যাঁ, বুঝতে হবে তোমাকে। জীবনে এসে তুমি খালি গান মেরে হাত মেরে বেরিয়ে যাবে, ফাঁসলামো। ভাইব্রেশন বোঝো, ভাইব্রেশন। একটা ভাইব্রেশনে যখন তোমার শরীর মন আত্মা যাচ্ছে, তোমার সিস্টেম, ইউ আর বিলঙ্গিং টু দ্য ভাইব্রেশন। সেই ভাইব্রেশনটাই তুমি না হয় ইনভোক করছো ক্লাস্টার করে, একা একা না, সব কিছু সাথে মিশে। সকলকে সম্মান করবি বল, ভাইব্রেশন পাবি, জীবন তো এই চুদে করবে খাল। হ্যাঁ, এই ভাইব্রেশনটা সবাই মিলিয়ে মিশিয়ে ইকোসিস্টেম, ইকোসিস্টেম একটা ভাইব্রেশন হোল্ড করে, কসমস একটা ভাইব্রেশন হোল্ড করে, কসমিক ভাইব্রেশন, যেটা তুমি একটা অংশ। এবার তুমি যদি কসমিক ভাইব্রেশন থেকে সরে থাকো, মারা তুমি ধ্বংস। তুমি এমন পোকাচোদা নিজেকে ন্যারো করে ডিফাইন করলে, তুমি বেটার ভাইব্রেশনই পেলে না। উইদাউট গেটিং ভাইব্রেশনস ইউ আর সেলফিশ অ্যান্ড মোরান, সেলফ সেন্ট্রিক। তুমি লোকজনকে বাদ দিচ্ছ, বাদ দিচ্ছ, বাদ দিচ্ছ। ভাইব্রেশনটা বুঝবে কি করে? ভাইব্রেশনটা পুরোটা মিলিয়ে একটা জঙ্গলে একটা আম গাছ, যে কোনো উৎপাদন হলো, সেটা দিতে পারে কাউকে কিছু, আম দিতে পারে মানুষকে। পুরো আমের জঙ্গল লাগে, বন লাগে, আম বাগান লাগে, অর্চার্ড লাগে, টু মেক দ্য আমের ফলন প্রপার অ্যান্ড টু গিভ ইট সামহ্যার। তোমাকে যদি জীবনে কাউকে কিছু দিতে হয়, তোমাকে সকলকে নিয়ে ক্লাস্টারটা বুঝতে হবে, সকলের মিউচুয়াল ভ্যালু বুঝতে হবে, ক্লাস্টার বুঝতে হবে। ড্যাশবোর্ড দেখছো, ড্যাশবোর্ড বা আইসি ইন্টিগ্রেট সার্কিট, একটার সাথে একটা জুড়ে 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 বানায়, তবে না সেটা কাজে লাগে। তুমি একটা ভালো, একটা ডায়োড, একটা আইসি, আইসিটাও একসাথে। সার্কিট বোর্ডটা কোথায়? ক্রিয়েট ইউর সার্কিট বোর্ড, দেন ইনভোক এনার্জি, দেন ইউ ক্যান গ্লো some energy, then you can transfer that energy to next time to anyone. বুঝছো না তুমি সেটা? বুঝো, বসে বসে সেলফিশভাবে জীবনে ফাটিয়ে দেবে কনজিউমার হয়ে, এই কল্পনা করো না। করতে পারো, দুদিন পরে মুখ থুবড়ে পড়বে, যা সকালে মুখ থুবড়ে পড়েছে। বুঝছো? অনেক লোক, অনেক বোকাচোদা একা একা জীবনে বাঁচতে গিয়ে জীবনে সাকসেস করে দিয়ে পেয়েছিল ওকে। হ্যাঁ, সাকসেস পেয়ে কী করেছি? আমাদের এখানে চারপাশে তুমি সাকসেসের মডেল দেখছিও, সে বালপনা কি? দাঁড়াও, লাইটারটা কোথায় গেল? আচ্ছা, লাইটার না হলে আগুনটা কী করে হবে? আগুন, আগুন বোঝো তুমি? এবার বোঝালাম, বুঝেছো? অগ্নি এনার্জি, তাকে তুমি অগ্নিদেবী বলো আর আগুনই বলো, বাট দ্যাটস এনার্জি, নেচারে আছে, নেচারে।
মানুষ বানায়নি, মানুষ সেটাকে সিমুলেট করেছে, ইনভোক করেছে, কপি করেছে, নেচার থেকে নিয়েছে, শিখেছে, সব শিক্ষাই তাই, নেচারে সব আছে, বুঝছো? বেদে সব আছে মতন, বেদ মানে বেদ আর কি। এই বাড়া লাইটার না পেলে বলবো কি করে আগুনের কথা। এবার বোঝো, তুমি এই যে মানে তুমি যে নেচারের পার্ট, নেচার থেকে ইনভোক করছো মানে কি? নেচার তোমাকে অ্যাজ আ মিডিয়াম এখানে এক্সিস্ট করতে দিয়েছে, বুঝছো? তুমি এই অ্যাজ আ মিডিয়াম যে রয়েছো, নেচারের পার্ট হিসেবে রয়েছো, তুমি আলাদা কিছু না, বুঝছো? নেচার থেকে তুমি এসছো, নেচারে তুমি হারিয়ে যাবে, হারাবে আর কি করে? তুমি অবিনশ্বর, শিওর। তোমার এই গল্পতে তুমি এই যে তোমার শিশুকাল হারিয়ে গেছে, তা তুমি কি হারিয়ে গেছো? এরকম করে তোমার শরীর হারিয়ে গেলে তুমি হারিয়ে যাবে না, বুঝছো? এবার এসব সাধারণ জ্ঞান, এসব কোনো মহা স্পিরিচুয়ালিটি না। এই যে মহা স্পিরিচুয়ালিটির নামে গান মেরে রেখেছে তো তোমার স্পিরিচুয়াল ইনস্টিটিউশন, এই স্পিরিচুয়ালিটি ট্যাগ মেরেছে, আধ্যাত্মিকতা তোমার মাথার ওখানে চুদে গেছে। বাবা কী সব বলছে ভাই, কিচ্ছু না, সাধারণ জ্ঞান, সাধারণ অবজারভেশন, বুঝছো? এর মধ্যে কোনো ধর্মের হাতি করার দরকার নেই, তুমি অবজার্ভ করছো, তোমাকে হয়ে গেল। তুমি নিঃশ্বাস নিচ্ছ, তোমার হাতে কেসটা, তুমি ফোঁস করে নিতে পারো, ফ্যাঁস করে নিতে পারো, তার মধ্যে যদি তুমি রিদম বোঝো, তাতে যদি তোমার চিত্ত শান্ত হয়, সেটা তোমার অবজারভেশন। তুমি সোজা হয়ে বসে হাঁকবে না, বা দিকে বসে হাঁকবে না, ডান দিকে বেঁকে বসে হাঁকবে, হ্যাঁ, দুলে খাবে না, লাফালাফাতে খাবে না, ডিগবাজি খেতে খেতে খাবে, জল খেতে গিয়ে কাশবে না হাসবে, ভদ্রভাবে খাবে না অভদ্রভাবে, সেটা তোমার কেস, তোমার কন্ট্রোল যতটা। তাই অগ্নি দেখে তুমি অগ্নি এনার্জি বুঝবে, তার সাথে কানেক্ট করবে, মিঙ্গল করবে। সেক্সকে ফুর্তির বাইরে তার নিমগ্নতা বুঝবে মিংলিংয়ে, বুঝছো? সেক্স শেষ করে চেতাবে না ট্যাবু ট্যাবু করে, প্রেম আলিঙ্গন, প্রেম মিংলিং বুঝে তুমি দায়িত্ব নিয়ে তা পালন করবে নিজের সাথে, তা তোমায় করতে হবে, টু এনরিচ ইউর সেন্স, টু এনরিচ ইউর অবজারভেশন। জল, জল তুমি গিলে খাও, জল দিয়ে স্নান করো, জল জল হিসি করো, জল এনার্জি বুঝেছো কখনো? গোটা বিশ্বে তুমি জল দেখছো ওরা, এবার এই জলের সাথে আগুন, তার সাথে হাওয়া, তার সাথে আকাশের মায়া মাটি, এইসব নিয়ে কি ক্লাস্টার হচ্ছে বাড়া? পঞ্চভূত শুনেতে ভাববে যে আবার শুরু করেছে স্পিরিচুয়াল জ্ঞান। স্পিরিচুয়ালিটি আবার কি বাড়া? তোমার সাধারণ অবজারভেশন, তুমি জীবনে বেঁচে আছো, যা কিছু জিনিস তুমি দেখছো, তার মধ্যে তুমি অবজারভেশন নিয়ে দেখছো, টু রিচ সাম ম্যাচুরিটি, বুঝছো? ইউটিলিটি ছেড়ে তুমি যখন পৌঁছোদা ম্যাচুরিটির সন্ধান করবে, তখন তুমি জিনিসের প্রতি প্রেম থাকতে হবে। জিনিসের প্রতি প্রেম না থাকলে তুমি সেটাকে ইউটিলিটি ভাববে, মানুষের প্রতি প্রেম না থাকলে মানুষকে তুমি তোমার ইউটিলিটি ভাববে, মানুষকে তুমি ভাববে তোমার ইউটিলিটি, এটা তো নয়। মানুষ জিনিস কি তোমার ইউটিলিটি না, তোমার মিউচুয়াল এক্সিস্টেন্স টু অবজার্ভ। তুমি জীবনে যে চান্স পেয়েছো সেটা হচ্ছে নিজেকে অবজার্ভ করার। অংবং মন্ত্র পড়ে লোককে কাঠি করে তন্ত্রবিদ্যা, অল্পবিদ্যা, ভয়ঙ্করী এসব করে বাল ছিঁড়বে তুমি, দ্যাটস নট আ ওয়ে। লোকের উপর প্রভুত্ব করে কোনো লাভ নেই। আর যেসব স্পিরিচুয়াল আধ্যাত্মিক বোকাচোদারা আছে, তারা প্রভুত্ব করার চেষ্টা করছে, সুপিরিয়রিটি ক্লেম করছে সমস্ত ধর্মে, হুইচ মেক্স নো সেন্স। বেশি ধর্ম মানিও না, ওই জন্যে ধর্মে খুনোখুনি হচ্ছে, দেখছো তো?
ধর্মের কাজ কি? ধর্মের কাজ তোমার শান্তি দেওয়া না খুনোখুনি করা? খুনোখুনি করলে সেটা ধর্ম? ইউ ওয়ান্ট মি টু রেসপেক্ট আ ধর্ম ফর খুনোখুনি? আর ধর্মগুরুজ ফর দে ক্যান ডু খুনোখুনি? আরে ভাই, ধর্মগুরু হয়ে তোরা আগে খুনোখুনি বন্ধ করে দেখা। কেউ যদি নিজেকে ধর্মগুরু বলে দাবি করিস ভাই, ধর্মগুরু, ধর্মীয় মহান লোক, ঠিক আছে, সব ধর্মের ধ্বজাধারী, অনেক তো বুঝে গেছো তোমরা। খুনোখুনি বন্ধ করেছো, যুদ্ধ থামাতে পেরেছো, আজকে পৃথিবীতে চেষ্টা করছো, ভালোর চেষ্টা, নিজেদের ধর্ম ধর্ম করে, ধর্ম এই পক্ষে না এই পক্ষে করে, দুই ধর্মের বিভেদ করে খুঁড়োখুড়ি ঘুটোঘুষি কেলাকেলি চুদাচুদি পদ্মামারি এসব করছো, তোমরা শান্তি এনেছো। ইন্ডিভিজুয়াল লেভেলে শান্তি না থাকলে মাস লেভেলে শান্তি থাকে না? তোমার নিজের মধ্যে যদি শান্তি না থাকে, শান্তির ছেলে তুমি শান্তি কোথা থেকে দেবে? কাকে দেবে? কি করতে দেবে? নিজেকেই শান্তি দিতে পারো নি। বুঝছো আগুন চলছে না? হ্যাঁ হ্যাঁ, অগ্নি এনার্জি প্রকট হচ্ছে না, বুঝছো? এই হাওয়া থেকে বাঁচিয়ে অগ্নি প্রকট হলো, এখন হাওয়ার সাথে চলছে। বুঝবা এই কেসটা? আমার ধোঁয়া এমন কি, এই যে শ্বাসক্রিয়া প্রাণায়ামের সাথে যোগ্য মিশে গেলে তখন ধূম্রপান হয়, ধূম্রপান, বুঝছো? পবিত্র ধূম্রপান, বুঝছো? খ্রিস্টানিতে সব সালা হোলি, হোলি স্মোকিং হতে পারে না, ফাজলামো, মদ হোলি হয়ে গেল, স্মোক হোলি হবে না, ইয়ে কি? Holy smoke. After the holy smoke, Saint Fakananda told love and fuck respectfully. আর এই ধর্ম নিয়ে, সেক্স নিয়ে এই সভ্যতার গান মেরে গেছে নিজের, সেক্সুয়ালিটি করে মাথা খারাপ হয়েছে সব সালার। তুমি বড় বুঝোই না হোয়াট ইজ সেক্সুয়ালিটি, হৃদয়ের প্রেম কি তুমি বুঝোই না। শরীরকে ঘৃণাও করো আর তার বাসনার অভ্যাস না করেও পারো না। কি ডুয়ালিটি তোমার মধ্যে সারা? শরীরকে ঘৃণা করবে কেন? হ্যাঁ, প্রেমকে ঘৃণা করবে কেন? তুমি ঘৃণাময় প্রাণী নাকি বাড়া? অত ঘৃণা কিসের? I বুঝো প্রেম ভাব, বুঝো লাভ এনিথিং অ্যান্ড এভরিথিং। লাভ yourself first and all your instincts. নিজেকে এবং নিজের সকল প্রবৃত্তিকে ভালোবাসো, বুঝছো? প্রথমত ফার্স্ট কাজ, নিজেকে এবং নিজের সকল প্রবৃত্তিকে ভালোবাসো, তারপর ভালোবেসে দেখো যে তুমি আরো ভালোবাসা উৎপাদন করছো কিনা। রাইট রং এর এটাই ডিফারেন্স। নো ট্যাবিউ, নো মহানতা, নো খানকিগিরি। ফার্স্ট আন্ডারস্ট্যান্ড যে তোমার প্রবৃত্তি হচ্ছে ন্যাচারাল মহাজাগতিক প্রবৃত্তি, তোমার মধ্যে যা যা ইনস্টিংক্ট আছে, এবার ন্যাচারালি তুমি কেন আছো? নেচার তোমাকে থাকার চান্স দিয়েছে, অর্থাৎ সহাবস্থান, অর্থাৎ প্রেম, অর্থাৎ মিংলিং। তুমি যেখানে একজনকে সহ্য করো, টলারেট করো, রেসপেক্ট করো, তোমাকে নেচার সহ্য করছে, টলারেট করছে, রেসপেক্ট করছে, তাই তুমি এখানে আছো, তাই তুমি নেচারে বেঁচে আছো বাড়া, তোমাকে নেচার থাকতে দিয়েছে। সো to make the practice on continuing with time, you need to practice it. তোমাকে নেচার যেভাবে পাত্তা দিয়েছে, এখানে তুমি রয়েছো, প্রথমে নেচারের প্রতি কৃতজ্ঞ হও, তারপরে নেচারকে ভালোবাসো,
তার ভালোবাসা বুঝে। নেচার তোমায় ভালোবাসে, শুধু যিশু না বা শুধু যিশু তোমায় ভালোবাসে আর সবাই ঘৃণা করে তারা, বুঝছো? আকাশ বাতাস গাছপালা নদী নালা চাঁদ সূর্য নক্ষত্র হাওয়া জল আলো সকল মুহূর্ত সবাই তোমায় ভালোবাসে বলে তুমি এক্সিস্ট করছো। তোমায় ভালো না বাসলে পদে লাথি মারলে তুমি এই সিস্টেমে থাকতে না, তুমি এই ন্যাচারাল সিস্টেমে জন্মাতেই না, এই ডাইমেনশনে আসতে না, বাড়া এক্সপিরিয়েন্স করতে না, রিয়েলাইজ তো তারপরে। প্রথমে তো বোঝো এক্সপিরিয়েন্স করেছো, কি এক্সপিরিয়েন্স করেছো? তোমার হাত পা মাথা মুন্ডু আছে, তোমার চিন্তা শক্তি আছে, তুমি আছো, আমি আছি, এসো করি নাচানাচি। আমি তুমিটা বোঝো, তুমি এই ক্লাসটার, আমি রিফ্লেক্ট করেছি তুমিতে। তুমি এত ইম্পর্টেন্ট কেন কিছু? এই যে এসব তোমায় বলছি কেন তুমি ইম্পর্টেন্ট বলে, তুমি ইম্পর্টেন্ট কেন বুঝছো? তার কারণ তুমি হচ্ছে আমি রিফ্লেকশন। আমিকে বুঝতে গেলে আমিকে রিফ্লেক্ট করাতে হবে তুমিতে। আমিকে যদি তুমি তুমিতে না রিফ্লেক্ট করাতে পারো আয়নার মতো, যেমন আয়না দেখে তুমি বোঝো তোমার থোবরের কি অবস্থা, বুঝছো? এবার এই যে বাড়া আয়না দেখে তুমি প্রতিনিয়ত তোমার থোবরের অবস্থা, পোঁদের অবস্থা, হাত পার অবস্থা, পোশাক আশাকের অবস্থা ধ্যান রাখছো, তার উন্নতির চেষ্টা করছো, ইমপ্রুভমেন্টের চেষ্টা করছো, কোনটা বেটার হবে, উইচ ইজ দ্য বেটার কম্বিনেশন কম্পোজিশন, সেই অনুযায়ী তুমি কালার চুজ করছো পোশাকের। হ্যাঁ, গোপদারি রাখছো, চুল রাখছো, ছাড়ছো, নাকে মুখে রং লাগাচ্ছ, লাগিয়ে তোমার একটা সেন্স অফ কম্পোজিশন আছে, সেটা তোমার ইনস্টিংক্ট। তা তুমি আশপাশ থেকে কিছুটা শিখছো, একদম নিজের মতো করছো না, বা আশপাশে কিছু এক্সাম্পলিফাইড কম্পোজিশন আছে, এই সভ্যতা ক্যারি করছে, তা তুমি কপি মারছো, মেরে তার মধ্যে সেই নর্মের মধ্যে সেই আর্টের ফর্মুলায় তুমি নিজেকে ছাড়াচ্ছ, হ্যাঁ, একটা ধারায়। একদিন হয়তো আসবে এই সভ্যতায় মানুষ এখানে তিনটে রং লাগাবে, সেই যেরকম লাগাতো আদিবাসীরা, এখানে আস্তে করে মুখে এই ট্যাটু লাগাবে। এখন তো পোদে ট্যাটু লাগাচ্ছে, হাতে পায়ে পোদে, পিঠে কোমরে ঘাড়ে গলায় সব জায়গায় ট্যাটু, মুখে এখনও করছে না ট্যাটু, কবে প্রকাশ করে মুখেও ট্যাটু করবে। এর কেস হচ্ছে এই যে যেভাবে তুমি শরীরকে সাজাচ্ছ চারপাশের দিকে, সেরকম তোমার মাথাকে সাজাবে, মনকে সাজাবে, চিন্তা শক্তিকে তুমি এনরিচ করবে নেচারকে দেখে। তাই তোমার প্রতি ভালোবাসা, তোমার নিজের প্রতি যখন ভালোবাসা আসবে, তখন সেই ভালোবাসার প্রকাশ। এবার নিজে তুমি কি, তুমি তো রিফ্লেক্ট না করে তুমি আমিকে বুঝবে না, আমরা না হলে তুমি লার্জার আমিকে বুঝবে না, আমরা হচ্ছি লার্জার আমি, বুঝছো? এবার আমি থেকে আমরা হওয়ার জন্য তোমার তুমি দরকার। তুমিকে নিজেকে রিফ্লেক্ট না করলে তোমার সেলফ রিয়েলাইজেশন হবে না। ঝড়ঝাপটা খাওয়ার হয় তুমিকে অ্যাভয়েড করে দিলে তোমার আমি সংকীর্ণ হয়ে থাকবে, সংকীর্ণ মরা। এবার তুমি কে, তুমি হিউম্যান মিডিয়ামে, তুমি ন্যাচারাল মিডিয়ামে, টাইম স্পেস পিপল এই সমস্ত মিডিয়াম তুমিকে রিফ্লেক্ট করে। একটা সময়ের তুমি আছে, একটা স্পেসের তুমি আছে, বুঝছো? একটা স্পেসে যখন তুমি রিফ্লেক্ট করাচ্ছ, একটা জায়গায় সেন্স অফ স্পেস, সেখানে তোমার ঘর, তোমার সমাজ, তোমার ঘরের উঠোন, বন জঙ্গল গাছপালা মারা, প্রকৃতি, ধর্মতলার মোড়, মিনি বাস সেসব নিয়ে তৈরি হচ্ছে তোমার চিন্তা, তার মধ্যে বেরিয়ে উঠছে চিন্তা। তুমি যেমন সাউন্ড মিডিয়ামে নিজেকে রিফ্লেক্ট করছো, সাউন্ড কোথায় আসছে? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের স্পেসে, সেই স্পেসে তুমি বসে একটা সাউন্ড এনার্জির ওপরে ছবি আঁকছো, তাকে তুমি বলছো তাল, বাল কোথাকার, তাকে তুমি বলছো সুর, বেসিক্যালি টাইম নিয়ে খেলা, তোমার সেন্স অফ টাইম, সেন্স অফ গ্যাপ, তাই দিয়ে তুমি হচ্ছে তাল, সেন্স অফ টাইম অ্যান্ড নো টাইম। এবার নো টাইমটা কোথায় যাচ্ছে? তুমি শুনলে ধাপ ধাপ তে টে তে রে কে টে দিন তা, দিন আর তায়ের মাঝখানে যে শূন্য, সেটা কোথায়? সেটা শব্দহীন, অ্যানাদার পার্ট অফ শব্দ। এই শব্দ এবং শব্দহীনতা, তার যে ডিজাইন, তার যে কম্বিনেশন, তুমি যখন ছবি আঁকছো তখন কিছু স্পেস ছাড়ছো, কিছু স্পেসকে ধরা, তাকে একটা সিম্বলাইজ করা কিছু দিয়ে, যেমন তুমি ধিনতা দিয়ে তুমি তবলায় ঢ্যাং ঢ্যাং করছো, তুমি সুর মারাচ্ছ, সারে কামা,
প্যাটার্ন কথা বলছো, এই কথা বলছি, তোমায় বলছি বড়া, বুঝছো? এই প্যাটার্ন, সাউন্ডের একটা প্যাটার্ন, সাউন্ডের প্যাটার্ন, সাউন্ডের প্যাটার্ন, এই যে প্যাটার্নগুলো এই কোথায় আঁকছো? শব্দ তরঙ্গে আঁকছো বড়া। পৃথিবীর স্পেসের উপর তুমি আঁকতে পারো। এই যে স্পেস, পৃথিবীর মাটি একটা স্পেস, শব্দ তরঙ্গ স্পেস, ইলেকট্রনিক মিউজিকে ডিজিটাল সিগন্যাল স্পেস, হ্যাঁ সিগন্যালগুলো স্পেস, বুঝছো? সেই স্পেসের উপর তুমি যখন আঁকিবুকি করছো তখন সেখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। এবার এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা একটা এনার্জি ইনভোক করে। যেমন মন্ত্রে একটা প্যাটার্ন থাকে, সাইক্লিক প্যাটার্ন। যেমন একটা ডিজাইন, তোমার পদে যে ট্যাটু লাগিয়েছো সেই ট্যাটু একটা প্যাটার্ন আছে, সেখানে গ্যাপ আছে। রং আছে, রং মানে কি? একটা সেন্স, আলোরই সেন্স। সাদা আলোর মধ্যে সব রং থাকছে, আলোর সেন্সে তুমি রং খুঁজে পাচ্ছ, ঢং করছো এখন। বুঝছো? ঢং করে রং করছো তুমি মারা। এবার এই যে ডিফারেন্ট আলাদা সমস্ত স্পেস, বুঝছো, তাদের সেন্স অফ টাইম, কিছু সময় আছে কিছু সময় কেউ নেই, ফাঁকা, এক্সিস্টেন্স নো এক্সিস্টেন্স, দুই তাদের মাঝে সময়ের মাঝে ফাঁক, ইয়ে ফাঁক ফাঁক করে, ফাঁক নয়, হ্যাঁ ফাঁক, যে তাদের চর্চা করে সময়ের মাঝে ফাঁক দেয়, বুঝছো, এখানে ফাঁক, ডোন্ট কনফিউজ দিস ইজ ফাঁক, ফাঁক দ্য ফাঁক, আন্ডারস্ট্যান্ড? সেখানে শূন্যতার একটা চেহারা আছে, বুঝছো, নেইয়েরও চেহারা আছে, এই যে আছের চেহারা নেইয়ের চেহারা, এই দুই মিলিয়ে তোমার অস্তিত্ব, জীবন মৃত্যু মিলিয়ে। এবার তুমি এই যে ডুয়ালিটি, হ্যাঁ এই ডুয়ালিটিকে যখন তুমি অতিক্রম করবে তোমার ভাইব্রেশন বেড়ে যাবে। এক ডাইমেনশনের যে ডুয়ালিটি, দাঁড়াও, ঠান্ডায় অগ্নিদেব প্রকট হচ্ছেন না, বুঝছো? আরে বাড়া, গ্যাস ফ্যাস ফুলে যাবে নাকি? আরে অগ্নিদেব প্রকট হচ্ছেন না কেন? আপনি ডাকছি এতে করে। আরে ও ভাই অগ্নিদেব, থ্যাংক ইউ অগ্নিদেব। অগ্নিদেব একটু ভদ্রভাবে বলেছিলাম, খেলেন না স্যার, প্রকট হয়ে গেছেন। দ্যাটস ইনভোকিং। যে কোনো এনার্জিকে যখন তুমি ইনভোক করছো, তুমি এই চোদাচুদিতে কী করছো? চোদাচুদিতে একটা ক্লাস্টার করছো, ক্লাস্টার, হিউম্যান সিস্টেম, বুঝছো? তুমি একা সম্পূর্ণ না ক্লাস্টারটা করার জন্যে। তোমাকে বাইনারি ভেদ করে ওভারকাম করে পুরুষ হয়ে নারী হয়ে যেতে হচ্ছে, নারী হলে পুরুষ হয়ে যেতে হচ্ছে। তুমি লাভ মেকিংয়ে চোদাচুদি কী করছো? তুমি ইন্টারেস্ট নিচ্ছ আর এক রকম শরীরে, আর এক রকম সিস্টেমে, যে তোমার মতো না। সেভাবেই তুমি এই ক্লাস্টারটা তৈরি করছো বিপরীতের সাথে। মিঙ্গল করে, মানে মিলিত হয়ে, বুঝছো? ধরো তুমি পাথর না, পাথরের সাথে মিঙ্গল করে গেলে। তুমি গাছ না, গাছের সাথে মিঙ্গল করে গেলে। তুমি আরো অন্ধকারের সাথে মিঙ্গল করো, তুমি অন্ধকার, যেসব বিষয়ে তোমার জ্ঞান নেই, জ্ঞানী ব্যক্তির সাথে মিঙ্গল করে দাও, চোদাও। তুমি অজ্ঞান ব্যক্তি, ধরো তুমি জ্ঞানী ব্যক্তি, কোনো বিষয়ে তোমার জ্ঞান আছে, তুমি একটা বোকা চোদাকে ধরো সেই ফিল্ডে, ধরে তার সাথে এক্সচেঞ্জ করো, দেখবে তো সার্কেল কমপ্লিট হয়ে যাবে। বসে বসে মারা ইগো নিয়ে সরে থাকবে, ফাঁসলামো, সরে থেকে থেকে লাইফ তোমাকে ন্যারো হয়ে যাচ্ছে মারা।
লাইফকে ন্যারো করে দিও না। ওই দেখো দূরে দাঁড়াও, আরে বল দূরে, আরে সারা কি টিপতে কি ট্যাপ করছি বাড়া, আরে বোকা সোজা, হ্যাঁ আরে দুঃসালা হাতি ঘন্টার কিছু আসছে, দাঁড়াও। আর ওই দূরে দেখা যায় পাহাড়ের আলো, ঠিক আছে, নক্ষত্র আলো দেখতে, আলো উৎস মানুষ, বুঝছো? এবার সেখানে প্রাণ আছে, বুঝছো মারা? এবার সেই ইমোশন তোমায় স্পর্শ করছে যখন আলোগুলো দেখছো একসাথে ক্লাস্টার করে, কেউ তো জ্বালিয়েছে ওরা, তার উৎস আছে, যা কিছু তোমার ভালো লাগে সেখানে কারো না কারো এনার্জি আছে, কোনো না কোনো এনার্জি। এই দৃশ্যটা তোমার ভালো লাগছে, এই দৃশ্যটা তো অনেকগুলো বোকাচোদা মিলে বানিয়েছে, তুমি একা বানিয়েছো? তুমি বানিয়েছো একা? একা না, তুমি বানাওইনি, তুমি অবজার্ভ করছো, বুঝছো? এবার এই অবজারভেশনে তুমি শান্তি পাচ্ছ, আনন্দ পাচ্ছ, দৃশ্যটা তোমার ভালো লাগছে, টানছে, পুল করছে, ওই মানুষের এনার্জি যারা ওটা বানিয়েছে, পিঁপড়ের ডিবির মতো। নেচারও তাই, নেচারের কেউ সঙ্গে বানিয়েছে, মানুষ কি, মানুষ সেখানে বাঁচতে চেয়েছে, তাই তারা পথে আলো জ্বালিয়েছে, বুঝছো মারা? সেই আলো দেখে তুমি মজা নিচ্ছ, এর আকাশে চাঁদ জ্বলছে, কোনো সময়ের থেকে সেটা কেউ বানানো হয়েছে, তাই দেখে তুমি মজা নিচ্ছ। সেখানে আছে ইমোশন, না হয় তুমি তারা দেখে ইমোশনাল হতে না, চাঁদ দেখে ইমোশনাল হতে না, তোমার ইমোকে কি জানো টাচ করছে, হ্যাঁ স্পর্শ করছে, তোমার ইমোশনকে, তোমার ভালো লাগাকে যা কিছু স্পর্শ করছে তার সাথে তুমি মিঙ্গল করছো, তাই তুমি চোদাচ্ছ, বুঝছো? ওই চোদাচ্ছ নেগেটিভ অর্থে নয়, সেখানে একটা মিংলিং, অর্থাৎ একটা চোদাচুদি চলছে, একটা মিলন চলছে, বুঝছো? তুমি চোদাচুদিকে খারাপভাবে নিও না, যা কিছু তোমার প্রবৃত্তি, যা কিছু তোমার ইনস্টিংক্ট, তাকে সম্মান করো। প্রথম কাণ্ড জীবনের রাস্তায়, এই যে তুমি মানুষ হয়ে বেঁচে আছো, বোকাচোদা হয়ে বেঁচে আছো, না কি বাল হয়ে বেঁচে আছো, তোমার বাল পড়াকে প্রথমে সম্মান করো। এই বোকাচোদামির জন্য তুমি দায়ী না। তুমি যদি মনে করো নিজে বোকাচোদা, তাহলে সে বোকাচোদামি নেচার থেকে এসছে। তুমি যদি মনে করো নিজে পণ্ডিত ব্যক্তি, মহান লোক, তাই সে মহানতাও নেচার থেকে এসছে। তাই নেচারকে সম্মান করো, প্রথমত নিজের সকল প্রবৃত্তিকে সম্মান করো। নেচার তোমার প্রবৃত্তি, তোমার নেচার, এবং প্রকৃতি প্রকৃতি তোমার প্রবৃত্তি, তোমার প্রবৃত্তি প্রকৃতির সাথে মিঙ্গল করে যাওয়া। তোমার শরীর এসছে প্রকৃতি থেকে, বুঝছো? তোমার প্রকৃতি খবর হেডলাইন ভেবেছো? কোন বাল কোন বোকাচোদা কি বলে গেল তাই ভেবেছো তুমি? তা তোমার নাগরিক জীবনের সহাবস্থান। নাগরিক জীবনে তুমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছ তার এভিডেন্স। এই বোকাচোদা সেই বলেছে, এই বোকাচোদা তাই বলেছে, খুন করেছে, সে ধর্ষণ করেছে, এইসব বাল বোকাচোদামি করছে, তুমি এইসব সময় দেখছো নিজেকে এনরিচ করার জন্য, রিয়েলাইজ করার জন্যে, বুঝছো? লোকের পদে লাগার জন্য নয়, বুঝছো? তুমি বাড়া এসব বাল বুঝেছো সারা, বসে বসে হাত মারবে আর গাল পারবে, হ্যাঁ, খালি নেগেটিভ কথা বলে বাড়া। জীবনকে পজিটিভলি দেখো, বুঝছো? হনুমানের লেজ দেখে শান্তি পাও, বিজেপির পদে ঢুকো না। হনুমান আর বিজেপি আলাদা। হনুমান একটা প্রাকৃতিক প্রাণী, বিজেপি হচ্ছে একটা বালপড়া। সমস্ত রাজনৈতিক দলই একটা বালপড়া, তার ক্ষমতা দখলের চেষ্টা করে একটা বালের, আর তাকে তুমি সেখানে গিয়ে তুমি ফেসে গেছো এবং সেভাবে টেসে যাওয়ার চেষ্টা করছো। কোন দিন টেসে যাবে? আজকে আছো ফেসে, আকাশের নিচে নক্ষত্রের নিচে দাঁড়িয়ে এখন আজকে শীতটা একটু কম বলে তোমাকে এইসব কথা বলছি, না হলে তো ধ্যানস্থ থাকি। আর কি করি কে জানে, বালপনা করি যাকে বলে। পাহাড় দেখে ধ্যানস্থ হয়ে যেতে হয়, এমন সব পাহাড় পড়া ধ্যানস্থ হওয়ার কেসটা কি কিছুটা বোকাচোদা ধ্যানস্থ হয়ে যায়, জানো তুমি? কোনো মহান বিষয় না। ধ্যানস্থ হওয়াটা
একটা নর্মাল ইনস্টিংক্ট মানুষের একটা স্টেটে গিয়ে ধ্যানস্থ হয়ে যায়। তুমি যা করছো তার মধ্যেই তোমার ধ্যান আছে, বুঝছো? তুমি যে ধ্যানস্থ হাত মারো, কটা তো পারে বলো তো, ওরকম করে 60, 62, 65, 66, তুমি যখন ধ্যানস্থ হয়ে হাত মারছো, সে কি কিছু কম নাকি? প্রবল কনসেন্ট্রেশন দিয়ে তুমি ফুটবল খেলা দেখছো, হ্যাঁ, সেটা ধ্যানস্থ। প্রবল কনসেন্ট্রেশন দিয়ে তুমি যা করছো, একটা হাই ভাইব্রেশন গিয়ে যখন হারিয়ে গেছো, বুঝছো? যাই করো, যখন তুমি হারিয়ে যাচ্ছ, তুমি ডিপলি ঢুকে যাচ্ছ ডিঙিয়ে সময়ের সাথে, বুঝতে পারবে না। একটা বাল ফোন করছি যে নিজেকে মহাসাধু বলে মনে করে, বেশি মহান সাজার চেষ্টাটাই বল, বুঝছো তুমি? হ্যাঁ, বেশি মহান সাজার চেষ্টা করো না বল, বুঝছো? তোমার প্রথম বালপনা হচ্ছে তুমি যখনই সুপিরিয়ার সাজার চেষ্টা করছো। নেভার বি সুপিরিয়ার, দেন ইউ আর মিসিং নেচার। তুমি ন্যাচারাল বিইং, তুমি সুপিরিয়ার সাজার যখনই চেষ্টা করবে আশপাশের লোকের থেকে যে আমি সুপিরিয়ার, এরা সব বাল, তখন আসল বালটা তুমি। হ্যাঁ, কেউ বাল নয়, তুমি বাল। আমার গান পেয়ে শুরু করেছে অগ্নিদেব। অগ্নিদেব স্যার, গান পেয়ে করবে না প্লিজ। অগ্নিদেব জানেন, যে বেশি গান মেয়ে ভালো না, তুমি জানো? আজকে শীতটা একটু কম বলে ওপেনারে এসে ঘুরে যাচ্ছি, কাঠে কাজ ফাজ করছিল, বুঝছো? এই তসলায় রং করেছি, বুঝছো? সাদা রং। এখন এরপর শুয়ে বসে মজা হবে। নিজের রং করা তক্তার উপর বসতে মজা হয় না? রং ফং শুকিয়ে গেছে আশা করি। দেখিস বলা, উল্টে বলিস না আবার। এই তো পাহাড়ের কোলে নিজের রং করা তক্তায় চিৎপাটা করে শুয়ে পড়ার মজা আছে। এই তক্তার সাথে মিঙ্গল করছে শরীর, মন, আত্মা। এই রং, সাদা রং নিজের হাতে করা, বুঝছো? হ্যাঁ, এই তক্তা পাশের বাড়িতে কাজে লাগছে, বিনা পয়সায় করে দিয়েছি পড়া, 250 বছর পুরো বাড়ি ভাড়া। সেই তক্তায় পড়ে আছি এখন, নিজের রং করা তক্তায় নিজে শুয়ে আছি পাহাড়ের করে। ফুর্তি হয়েছে, পরিশ্রম করতে হয়েছে ফুর্তির জন্যে। নিজের রং করা তক্তা, সারাদিন ধরে রং করেছি ভাড়া, অনেকগুলো তক্তা, গাছের কাণ্ড, ফুর্তি হবে না? নিজের পরিশ্রম না হলে কারো ফুর্তি হয়? আপনাপন হয়, যে কোনো আপনাপন। তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, নিজের ডেটা, সময় লাগিয়ে দিতে হবে তার গায়ে, ওই সময়ের গায়ে। যে সময় আমরা বেঁচে আছি, এই দেখো তক্তা, কি সুন্দর তক্তা ভাড়া, পুরো তক্তাপোষ। জীবনে স্বাদ গ্রহণ করো, বুঝলে? কনজিউমার হয়ে সব কিছু পয়সা খরচা করে পাবো আর পয়সা পিছনে রাতদিন দৌড়বো, এই যে বার পড়া করছো তুমি, তাহলে কী হচ্ছে? জীবনে স্বাদই পাচ্ছ না, আমরা নানান জিনিসের সাথে মিঙ্গল করতে পারছো না, তখন হতাশায় হাত মারছ আর কার পথে লাগাবে তার প্ল্যান করছো। সময়ের সাথে মিঙ্গল করো, মিলন হোক তোমার সময়ের সাথে, সকল জিনিসের সাথে, জল, আলো, কাঠ, পাথর, মাটি,
মানুষ তাদের সাথে কি করে মিঙ্গল করো? আতলামো করে কোটেশন ছেড়ে রুমির কবিতা, হ্যাঁ আতলামো হচ্ছে কথাটা বুঝবে তুমি? লালন ফকির বুঝেছ? দাদু বল বুঝেছ? বল বুঝলে এই দশা হয় মানুষের। তোমাদের দশা হয়েছে ওরা, আমাদের সবার যা দশা হয়েছে। কিরিয়ে পড়ে থাকি আকাশের নিচে পাহাড়ের করে, নিজের রং করা কাঠের তক্তায়, হোক সে রং সাদা। আই আমি গাধা, খচ্চর হয়ে হেঁটে বেড়াই পাহাড়ের পথে, টং টং শব্দ হয় গলায় বেজেছি ঘন্টা। এ সভ্যতা বেঁধে রেখেছে আমায় গলায় ঝুলিয়ে ঘন্টা, তাই টান টান করে মনটা। বুঝিও জীবন এই গল্পনা মিংলিং সময়ের সাথে, মানুষের সাথে, স্থানের সাথে, স্পেসের সাথে। স্পেস টাইম খুঁজো, কত কিছুতে স্পেস টাইম আছে, সকল তরঙ্গে স্পেস টাইম আছে। শব্দ তরঙ্গ, ম্যাগনেটিক তরঙ্গ, মহাজাগতিক তরঙ্গ। মহাজাগতিক তরঙ্গ বাতাসে পড়ে যাই, জানো তুমি? বাতাসে সকালে উঠে দেখেছো কখনো চুপচাপ বাতাসে তরঙ্গ বইছে? কি তরঙ্গ বইছে তুমি দেখেছো? গভীর রাতের তরঙ্গ, সকালবেলার তরঙ্গ, দুপুরবেলার তরঙ্গ। এটা হচ্ছে তোমার ঘুমানোর, খেঁচার, কাজ করার, দোকান যাওয়ার সময়। তুমি তরঙ্গ বুঝবে কী করে? এত মানুষ ঘিচঘিচ করছে, মানুষের তরঙ্গ। তুমি রঙে ফেসে আছো, তরঙ্গ বুঝবে? ওই বুঝবে তুমি বলা? ওয়েব তোমার হৃদয়টা খোলাটা থাকলে কী করে বুঝবে? হ্যাঁ, হৃদয় দিয়ে ধারণ করতে হবে তোমাকে ওয়েব, বুঝছো? জলে গিয়ে উঠে উঠি করছো ওয়াটার পার্কে, জল তরঙ্গ বুঝো? জলের তরঙ্গ, বাল তরঙ্গ। একটা মাল আছে কিছু বাজায়, জিজ্ঞেস করলে বলে বাল তরঙ্গ বাজাই। কে গেছি মিউজিকের প্রোগ্রামে আছে, লোকে জিজ্ঞেস করছে আপনি কি বাজায়? না, হ্যাঁ আমি বাজাই বাল তরঙ্গ। বুঝো এসে কী বল? বাল তরঙ্গ বাজায়। বাল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে কে যায়, সে যায় 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 না, বুঝছো? বুঝো আগে তরঙ্গ বুঝো, এই আলোর তরঙ্গ, বুঝছো? আলো করে তোমার ইউটিলিটি, আলো কাঁপছে তরঙ্গ। আলোর তরঙ্গ আমি দেখছি নক্ষত্রের গায়ে, ওই যে আকাশের গায়ে দূরের পতাকা ভেসে যায়। গান খেয়ে যাচ্ছি, দেখো কাঠকুটো, গুঁড়ো কাঠ পড়ে গেছে সময়ের সাথে, বুঝছো? কাঠের গুঁড়ো, কোনো এক গাছের অংশ ছিল এই কাঠ, মরে গেছে গাছ, কাঠ রয়ে গেছে সভ্যতার কাজে, মানুষের সাথে। এই তেল তার প্রকৃতির থেকে এসছে, এই পাথর তাও নেচার, এই লোহা তাও নেচার, উঠে এসছে খনিজ থেকে, খনি থেকে, বুঝছো? ওই যে সুনীলজি দেখা যাচ্ছে তাকে থালা বাসন ধুচ্ছে, হ্যাঁ তার একটা হ্যান্ডিক্রাফ্টের দোকান আছে, আর্ট বাইসে, আর্ট অ্যান্ড ক্রাফট। সে আমাদের এই যে নেচার, তুমি পুরোটাই নেচার। তুমি তো কসমসের গুঁড়ো বাড়া, এই যে কাঠের গুঁড়োর মতন, কসমসের এনার্জির তুমি হচ্ছে গুঁড়ো, বুঝছি মারা? এই যে গ্রহ দ্বারা নক্ষত্রের গুঁড়ো আজ তোমার পদে লেগে, তোমার পদে এক নক্ষত্র, এরকম কবিতা শুনেছো কখনো? মানে তোমার পদে গোলাপ ফুটে, তোমার পদে পদ্ম, তোমার পদে সব, এই দেখো না ফুটেছে দিন সদ্য। হ্যাঁ, পদ শুনে তোমার খারাপ বলে মনে হয়, পদে ফুটে তোলা, তোমার পদে চাঁদের আলো লাগছে ভালো, তোমার নগ্ন পদে চাঁদের আলো লাগছে ভালো, হা হা হা। আর আগে বাল ফোন করছে, বালিকা, বাল নয়। বুঝছো না? হস্তিদা ইউবিয়া থাকে,
আসবে বলছিল সবাই ভাগিয়েছি ওরা কে কোথা থেকে আসবে কেন আসবে শূন্যতা আর জীবনে দরকার শূন্যতা শূন্যতা এবং পূর্ণতা শূন্য সময় না থাকলে তুমি পূর্ণ সময় বুঝবে না হ্যাঁ সীমার মাঝে খুঁজে দেবে অসীমের খুঁজে তুমি কখনো সীমার মাঝে অসীমের হ্যাঁ সীমার বাড়ি যাবে প্রথমে এই সীমা বাড়িয়েছিস সীমা এবার বেরিয়ে আসবে অসীমকে ডেকে দে সে কি রে অসীম বলতে থাকে না আমি সীমা আরে ভাই সীমার মাঝে অসীমের সন্ধান করছি সীমার বাড়ি যাবে প্রথমে বুঝেছো সীমার বাড়ি গিয়ে ডোলে টিং টাং সীমা বেরিয়ে আসলো এই সীমা অসীমকে ডেকে দে পারবে করতে পারবে তুমি কিছুই পারো না ওরা বসে বসে খিস্তি মারবে ফাজলাই মারবে আর এই খবরের হেডলাইন দিয়ে খেসাবে হ্যাঁ আর বলে পৃথিবীতে কি দুঃখ জীবনে বেঁচে আছি কেন মরে যেতে পারলে হয় কিছুই তো পেলাম না আমার আর কি ছিল কি আছে কি থাকবে লোকে চুষে চলে গেল আমারটাকেই চুষে দিল না এই তো আর দুঃখ আরে মারা তুই চোস সময় ধরে তোকে কেন চুষে দেবে বারবার লোকে কে তুই নিজেকে বুঝিস বোঝো দা আগে নিজেকে বোঝ নিজে কি সে মালি তুই জানিস না নিজে মনে করছিস একটা বাল খবর দেখে হাত মারিস আর ফোঁস করে রিয়াকশান দিস বসে বসে রিয়াক্টিভ বিহেভিয়ার চলা রিয়াক্টিভ বিহেভিয়ার দিয়ে তুমি গেলে হ্যাঁ কোথাকার কেউটে কোথাকার হেলে রিয়াক্টিভ বিহেভিয়ার দিয়ে তুমি গেলে ওই দেখো ভাই চাঁদ উঠেছে টর্চ জুড়ে চাঁদ দেখতে হয় জানো তুমি আরে বাড়া টর্চ রাখতে বলে আজি বিড়িটি ধরানু টর্চেরে রাখিয়া বগলে রবীন্দ্রসঙ্গীত জানো তুমি আজি বিড়িটি ধরানু টর্চেরে রাখিয়া বগলে আহা হা থ্যাংক ইউ বস থ্যাংক ইউ অগ্নিদেব এই অগ্নিদেবের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে দিতে হয় বুঝছো সবার সাথে জল হাওয়া এর সাথে কথা বলছো কখনো তাকে রেসপেক্ট করেছো হ্যাঁ জল দিয়ে পথ ধুয়ে গেলে সারা জীবন মাথায় ঠেকিয়েছো আবার জল হ্যাঁ চরণামৃত প্রাণ করেছো হাওয়া গাঁড়ে খেলে গেছি তোমার কখনো নগ্ন পদে নগ্নতাই জানো না তুমি বাড়া বলছো না নগ্নতাকে হেট করো হ্যাঁ বিছানায় চলো শখখালি নগ্ন হয়ে বাথরুমে গিয়ে নগ্ন হয়ে চাঁচা পুরোনো গানের কলি ধরে ভয় নগ্নতায় মিশে আছে প্রকৃতি নগ্নতাকে সম্মান করো নিজের স্তম্ভকে উলঙ্গ দাঁড়াও বুঝছো শুয়ে শুয়ে দেখো নিজের চর্ম অস্থি যতটা পারবে খামচিয়ে ধরবে পদে শুধু হাত মারলে হবে বসে বসে পারা নিজের শরীর প্রকৃতির সন্ধান করো ছুঁয়ে দেখো এই মহাজাগতিক সৃষ্টিকে তোমার শরীর তোমার মন তোমার আত্মা ছুঁয়ে দেখো কাছ থেকে দেখো বলেছোদা নিজের চোখের পানা চেয়ে বোঝো চোখের রহস্য নাকের দিকে চেয়ে বোঝো নাকের রহস্য গন্ধ চোখো চেটে খাও যা কিছু যৌনতায় চাড়াচাড়ি করো ফোঁস করে গন্ধ চোখো শরীরের নিজের শরীর আরেকজনের শরীর নিবিড়ভাবে গাছকে জড়িয়ে ধরো চুম্বন করো হাওয়া লেগে যাক তোমার নগ্ন পদে মাটিতে গড়াগড়ি খেয়ে ধুলো মাখো কুত্তার বাচ্চার মতো তবে তো বুঝবে তুমি নেচার কি আস্বাদ করো
খোলা হাওয়া লাগিয়ে পারে ডুবতে রাজি আছি, ঘুরতে গিয়েছো বড়া, খোলা হাওয়া লাগিয়েছো কখনো বড়ার পদে? বুকে লাগিয়েছো, বুকে তোমার, বুকে নগ্ন বুকে ফ্লাইট হোক আর কার হোক, যা কিছু বুক আছে তোমার, হ্যাঁ বুকে হাওয়া দাও, আলো দাও, জাগুক তোমার প্রাকৃতিক সেন্স। ময়ূরের মতন আসিও বর্ষা হলে, চিড়িয়াখানায় গিয়ে উঁকি মেরে ময়ূরের ছবি তুলতে হয়ে গেছো বোকাচোদা। নিজে ময়ূর হয়ে যাও, এনার্জি ধরো, বাঁদর হয়ে লেজ ছাড়া খুব লাভাও, খরগোশ হয়ে গুটি ছুটি এগিয়ে যাও ধীরে ধীরে গাছতলা দিয়ে, ইঁদুর হয়ে চুচো হয়ে চু 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 করে অবশ্যই করো না তুমি চুচোগিরি সালা, সবই তুমি নিকৃষ্ট অর্থে করবে, উৎকৃষ্ট অর্থে প্রেম ভাবে কবে করবে বলা তুমি? সব নিকৃষ্ট তোমায় দংশন করে খায়। আরে ভাই সরপিল করিতে ধীরে ধীরে নিজের মধ্যে ধরো সবকে, বা হোল্ড এনার্জি অফ এনিথিং এন্ড এভরিথিং, হয়ে যাও তুমি সেটা, পোকা হয়ে যাও, ফড়িং হয়ে যাও, মদ হয়ে যাও, প্রজাপতি হয়ে যাও, শুভ হয়ে যাও, হরিণ হয়ে যাও, ট্রিং ট্রিং লাফাও, বসে বসে পোকা চোদ আমি। আরবান মানুষ ন্যারো, রিয়াক্টিভ, নেগেটিভলি ইমোশনাল, লজ্জা করে না। কুত্তা, কুত্তা ভালো তোমার থেকে অনেক ভালো, তুই নেগেটিভ অর্থে কুত্তা। এক ভগবান বুঝেছো, ভগবান এক পজিটিভ আর সব কিছু নেগেটিভ। তুমি নেগেটিভ, পাশের বাড়ির লোকটা নেগেটিভ, তোমার বন্ধু নেগেটিভ, তোমার প্রেমিক প্রেমিকা নেগেটিভ, গাধা গরু ছাগল সব নেগেটিভ অর্থে বলছো। বাল বোকা চোদা সুরের বাচ্চা সব নেগেটিভ অর্থে বলছো। সুরের বাচ্চা কত কিউট তুমি জানো, দেখেছো কখনো? সুন্দর শুকর ছানা, শুকর ছানা, সুরের যে বাচ্চা, সুন্দর একটি শুকরের বাচ্চা, তার মধ্যে কি অ্যাফেকশন আছে দেখলে কোথায় তুলে নিতে ইচ্ছে হয়। তোমার সভ্যতা তোমার এসে চ্যান্স দিয়েছে সুরের বাচ্চা করে তুলে নেওয়ার। তুমি কবে একটা সুরের বাচ্চা দেখেছো? দেখে তুমি নোংরা সুরের বাচ্চা দেখেছো? পরিষ্কার সুরের বাচ্চা দেখেছো? তুমি একটা পরিষ্কার সুরের বাচ্চা, আর সামনে দেখো, নিজে সাবান মেঘে শ্যাম্পু করে দেখো যে তুমি একটা পরিষ্কার সুরের বাচ্চা, মানে ক্লিন অ্যান্ড ক্লিয়ারলি। সালা বোকা চোদা, বোধে মারাতে এসছে সভ্যতায়, চ্যাং দোলা করে মহাকাশ ফেলে দিতে হয়, বাই বাই করে ঘুরে বেড়ায় স্যাটেলাইট হয়ে পৃথিবীর চারপাশে। শরীর নিয়ে মারাতে এসছে এখানে, শরীরকে সম্মান করো প্রথমে। খাওয়া যাচ্ছো তাকে সারা, কোথাকার বল তুমি? সভ্যতা তোমাকে কি বল বানিয়ে দিয়েছে বুঝতে পারছো? এবার বল বানিয়েছো তুই কত বড় রেসপেক্টলেস। সবার কিছুর মধ্যে তুমি নেগেটিভ মিনিং খুঁজে পাও, নেগেটিভ মিনিং। জীবজন্তু নেগেটিভ, সেক্স নেগেটিভ, মানুষ নেগেটিভ। সালা সেক্স বলে কিছু হয় বাড়া, সেক্স সেক্স সেক্স, গোপনাঙ্গ যৌনাঙ্গ, গোপনাঙ্গ যৌনাঙ্গ, ফারলাম হচ্ছে। এটা ন্যাচারাল মিংলিং, তাকে তুমি সেক্স বলে হেট করো, আরো ঘর রেট করো। হ্যাঁ সেক্স পাচ্ছি না জীবনে। মিলনের রহস্য তুমি বুঝেছো কখনো? মিলনদার চায়ের ক্যান্টিন ছিল, দোকান ছিল মিলনদা, বুঝছো? মিলন বোঝো তুমি আগে, মানসিক মিলন বোঝো। মানুষকে ভালোবেসে আপন করবে না, চোদাচুদি করার শখ তুই। হ্যাঁ মগজ মারিয়া চোদানো, সেলফিসের মধ্যে চুদিয়ে গেলে হবে? এসব কোথায় চুদিয়ে দিয়ে যাও এবার যাওয়ার আগে, মরার আগে চোদাবে তুমি, ফাঁসা হয়েছো। মিঙ্গল করো আর্ট ফার্মের সাথে, জীবনের সাথে। আর্ট ফার্ম তো চুড়ে যাক সারা, আগে তো নিজেকে দেখো, নিজের শরীরকে দেখো, মনকে দেখো, মাথা মুন্ডুকে দেখো, নিজেকে দেখো, জল আলো যা পাচ্ছ তাই দেখো, সবই তুমি, সব তুমি ভাবার্থে নয়। এগুলো না থাকলে তুমি থাকতে না পারা, তাই তুমি এই যে পরিমাণ হাওয়া রয়েছে, এই পরিমাণ হাওয়া না থাকলে তুমি থাকবে? যে পরিমাণ জল রয়েছে পৃথিবীতে না থাকলে তুমি থাকবে? গদগুদ করে জল গিলছো, হা খাচ্ছ পদে গরমে, এই আগুন না থাকলে তুমি থাকবে? সবই ল অফ কনজারভেশন, এই থেকে ওই হচ্ছে, ট্রান্সিট হচ্ছে। নিজে ধরো নিজের মধ্যে, জ্ঞান ছড়িয়ে আছে নেচারে, প্রেম ছড়িয়ে আছে নেচারে,
ধরো নেচার থেকে প্রেম ধরো, প্রেম ধরতে পারো তুমি, রিসিভার প্রেমের, ট্রান্সমিটার, তুমি ট্রান্সমিট করতে পারো প্রেমকে। কাকে প্রেম দিয়েছো? নিজের উপরে হাওয়া দেবে সারাক্ষণ তুমি হয়েছো, হ্যাঁ? প্রেম নেই, নিজের উপরে হাওয়া দিয়েছে সারাক্ষণ, নিজে হাওয়া দিয়েছে, নিজে চকচক করছো, আর আসমানে চকচক করলে হবে শুধু। বলবো যোদা, shame on you, shame on the civilization, যেখানে এই তোমাকে বানিয়েছে। নেচার কি জিনিস বানিয়েছিল তোমাকে, আর সিভিলাইজেশন কি জিনিস বানিয়েছে, তাই বোঝো একবার। সভ্যতা তোমার গান মেরে শেষ করে দিয়েছে সারা। নেচার তো তোমায় বানিয়েছিল এটা সম্পূর্ণ জিনিস, এটা সম্পূর্ণ মানবাত্মা সারা, সম্পূর্ণ জীবাত্মা, যে কসমিক আত্মা, পরমাত্মা, জীবাত্মা, পরমাত্মা, এসব নিয়ে অনেক বাল বুঝছি লোকে। তুই তোমার মতো করে কবে বুঝবে? কসমিক সোল, কসমিক এনার্জি, এই টোটালিটাই তো কসমিক এনার্জি, যা কি টোটালিটি, সমগ্রতা। সমগ্রতা বুঝো তুমি? টোটালিটি সারা, টোটালিটিকে তুমি চেনোই না, রেসপেক্ট করবে কি? না চিনলে রেসপেক্ট করবে কি? তুমি চেনো তোমার পাকস্থলী ভরতে হবে, আর তোমার যৌনাঙ্গ তাই চলাতে হবে, আর তোমার সামাজিক জীবন তাই নিয়ে ঝকঝকে করে দেখাতে হবে পাওয়ারফুল হয়। বোকায় চোদা বালের পাওয়ার, গাঁমারিদের পাওয়ার। নেচার ছেড়ে কারো কোনো পাওয়ার নেই, বুঝছো? তুমি নেচারের পার্ট, তুমি নেচার, অর্থাৎ তুমি একমাত্র পাওয়ারফুল, তুমি ভগবান, বুঝছো? বোঝো একবার, বুঝে গেলে তুমি ভগবান। তুই যতটুকু বুঝে গেছো ততটুকু, তুই যতটুকু তুমি নিজেকে কল্পনা করতে পারো তাই তুমি সেলফ ডিফাইন্ড। তার কারণ ব্যাপারটা ইন্টারনাল, তোমার বোধ বুদ্ধিটা লোকের কাছে গিয়ে ফাটানোর বস্তু নয়, তোমার রিয়েলাইজেশন তোমার ইন্টারনাল, বুঝছো? কাল সকাল থেকে উঠে তুমি যদি দায়িত্ব মনে করো আছে তোমার টোটাল নেচার নিয়ে, যতদূর তোমার দায়িত্ব আছে তুমি ততদূর ভগবান, বুঝছো? তুমি যদি একটা 5 ফুট রেডিয়াসের জমির দায়িত্ব নাও, তুমি 5 ফুটিয়া ভগবান। তুমি এই দায়িত্বটা তোমার পলিটিক্যাল দায়িত্ব নয় বাড়া, তোমার এনার্জি ভাইব্রেশনের দায়িত্ব। হ্যাঁ, যে এনার্জি তুমি হোল্ড করছো, তুমি হার্টে ধরছো, হার্টে তুমি টোটাল কসমস ধরে নাও, তুমি ভগবান হয়ে যাবে কাল থেকে বাড়া। আজ রাত্রে হই বাড়া, এক্ষুনি এই মুহূর্ত থেকে কসমসের দায়িত্ব তুমি হার্ট দিয়ে সেন্স করো। এই বিশাল কসমস বাড়া, এ আমি বলে নিজের শরীর নিয়ে যে দায়িত্ব তুমি নাও, যদি নাও, হ্যাঁ, যেভাবে সেভাবেই তুমি যদি কসমসকে দেখতে পারো, মানে টোটালিটি, the infinite time, infinite space, basically it's a dot. ইনফাইনাইট একটা সেন্স, যখন সেটা তুমি এক জায়গায় করে দেখছো, তারই ডট, এটা বিন্দু, বিন্দুতেই সিন্ধু। বিন্দু কেন? সবই তো জুড়ে আছে, কিন্তু কিছু আলাদা নয়। এবার বিশালতা কি? বিশালতা সবসময় তুমি কম্পেয়ার করে বলছো, তুমি ক্ষুদ্র তাই এটা বিশাল। এই তুমি টোটালটা হয়ে গেলে, তুমি টোটালটা যখন ধরে নিচ্ছ তোমার সেন্সে, হৃদয় মন আত্মায়, তখন তুমি একটা বিন্দু, তাই এটা বিন্দু, মহাবিশ্ব এক বিন্দু, বুঝি না? মহাবিশ্ব, তুমি নিশ্চ বোকাইছো। দেখো দেখো, স্ক্রিপচার দেখে তুমি এবার পণ্ডিত হবে। স্ক্রিপচার মানুষের তৈরি, তুমি একটা মানুষ, স্ক্রিপচার দেখে তুমি কি পণ্ডিত হবে? স্ক্রিপচার দেখে তুমি কপি করবে, আর পণ্ডিত পণ্ডিত ভাব করবে। এই বোকাচোদা একাডেমিশিয়ানগুলো যা করছে। বলবো তুমি সেটাকে যাবতীয় কনভেনশন, যাবতীয় ডেফিনেশন তুমি বোকাচোদা দিয়েছেই তোমাকে ডিমিন করে বলে। তুমি মনে করছো তোমার কোনো বিষয়ে শিক্ষা নেই, তুমি বোঝাচ্ছে কি বোকাচোদা শিক্ষা নেই। তোমার যখনই অবজার্ভ করার ক্ষমতা আছে, ভাবার ক্ষমতা আছে, চিন্তা করার ক্ষমতা আছে, তখনই তুমি
টোটালিটি। তুমি যদি ভাবতে পারো তুমি টোটালিটি, তাই তুমি টোটালিটি। তুমি না ভাবতে পারো, নিজেকে বোকাচোদা বলে মনে করো, আশপাশে পলিটিক্যাল পাওয়ারকে পাওয়ার আর পুরনো স্ক্রিপচারকে জ্ঞান, এই তুমি যতক্ষণ ভেবে যাচ্ছ ততক্ষণ তুমি বোকাচোদা। জ্ঞান নেচারে, তুমি নেচার। জ্ঞান কসমসে, তুমি কসমস। তুমি সেই বুঝছো না, মনে বসে সেই স্ক্রিপচার, স্ক্রিপচারের সেন্স নিয়েও ধারণ করো। জাগিয়ে শুনছো, জাগিয়ে দেখছো, এবার বাকিটা অবজারভেশন। হ্যাঁ, নাম্বার সিস্টেম বুঝো, অসীম বোঝার জন্যে। 1 2 3 4 না বুঝলে বুঝবে কি করে নাম্বারটা কি? তাই জন্য কিছু মাত্রায় বুঝবে, কিছু মাত্রায় দেখবে কেউ কোন বাল কি বলে গেছে। কিন্তু সে বালটা যদি তোমার ওভার পাওয়ার করে দেয়, তাই তোমার গান মারা গেছে। তোমাকে নিজের পাওয়ারটা বুঝতে হবে, নিজের প্রেমের পাওয়ার বুঝতে হবে, বুঝছো? অতুল মাধুরী ফুটেছে তোমার মাঝে, হৃদয় হৃদয়ে কি যেন বালের সঙ্গীত বাজে, শুধু বলতে হবে, ধরতে হবে। ধরো, ঝাপটে ধরো, হৃদয় ধরো, আপনার হৃদয় গহন গভীরে, গহন গভীরে আপনার হৃদয়ে ধরিবে মহাকাশ, গরুর ন্যায় লেজ নাড়িয়া খাইবে তুমি ঘাস। ওই যে গরু ঘাস খাচ্ছে, তুমি খাচ্ছ না, গরু হয়ে ঘাস খাবে। ঘাসের সাথে গরুর মিংলিং, বুঝো? গরু ঘাস খায়, ছাগল ঘাস খায়, তুমি ছাগল খাও বাড়া, গরু খাও, কি খাও কে জানে, দুধ খাও। মিংলিংটা তো বুঝতে হবে তোমাকে, ধর্ম চলে হবে আর স্ক্রিপচার জ্ঞান চলে হবে বসে বসে। তোমার কনফিডেন্স নষ্ট হচ্ছে। যে বোকা চলে তোমার কনফিডেন্স নষ্ট করে, তাদের প্রথমে লাথি মারো মানসিকভাবে, তারপর নিজস্ব কনফিডেন্স গড়ে তোলো, প্রেমের কনফিডেন্স। তুমি প্রেমিক, তাই তুমি মিংল করতে পারো। প্রেমও ভাবে, চারিপাশ দেখো, যা কিছু দেখছো প্রেমভাবে দেখলে তুমি তার অংশ, এবং তুমি তাই, তুমি তাই, তুমি তাই গো, আমার বড় হয় হ্যাঁ চাই। বুঝো আগে, বলের মতো জীবন অনেক পার করেছো, অতিবাল হয়ে ওঠো, মহাবাল, জগৎ এবং মহাজগৎ, বাল এবং মহাবাল। হ্যাঁ, তাতে তোমার ইম্প্রুভমেন্ট on a next level, higher self যাকে বলে, reach your higher self. It's within your effort. তোমার নিজের প্রচেষ্টার মধ্যেই আছে ব্যাপারটা। Just observation, just believing and mingling and sensing who you are, what the fuck you are. What the fuck you are? Who the fuck you are? What the fuck you are doing? কি চোরাচ্ছ, কেমন চোর না তুমি? চলে থাকো। ঠান্ডা লাগছে, এবারে গাছের নিচে বসে ঘরে যেতে হবে। দূরের সময় মনুষ্য কণ্ঠ, ভালোবাসো, কিপ লাভিং, কিপ আন্ডারস্ট্যান্ডিং লাইফ উইথ লাভ। দ্যাটস নট অল্টারনেটিভ। তোমার বুকে যদি প্রেম না জাগে, তুমি বল, তুমি সমগ্রতা, অসীমতা বুঝতে পারবে না। বুঝতে না পারলে ছিঁড়বে, জীবনের রাস্তা কিছুদিন ছিঁড়বে, চলাবে, খেঁচাবে, তারা বিদায় নেবে বাকি বাদের মতো। হ্যাভ ফান, হ্যাভ লাভ, হ্যাভ পাওয়ার, enjoy life, enjoy totality, be the totality, be the God you are. Yeah, you are the God, you man, তুমি ভগবান। যখনই তোমার প্রাণে বেজে উঠছে প্রেম,
সমগ্রতার জন্যে তুমি ভগবান, তুমি বড় ভগবান। এ সৃষ্টি তোমার, এ জীবন তোমার। ইট কাঠ জল হাওয়া মাটি মানুষ গাধা গরু ছাগল শুয়োর সব তুমি, সব তোমার। নিয়ে नाओ उठा ले जिंदगी से ये प्यार उठा ले यार। टेक लव, practice love, enjoy love in a loving way. Be the love, be yourself, be natural. তুমি প্রকৃতি, তুমি টোটালিটি, তুমি অসীম। বুঝি বড়া ঠান্ডা পড়ছে বড়া, চলো।